আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। সকাল সকাল উঠে পড়েছি, মেয়েকে টিউশন পাঠিয়ে দিয়েছি। আর আজকে ঘর দৌড় কিছু পরিষ্কার করা হয়নি, এখন করব। সবে 7:30 বাজে। তো তার আগে ভাবছি যে আগে এক কাপ চা খাবো, আর আজকে দুধ চা খাবো ভাবছি। আজকে অনেক দিন পর, মোটামুটি 6-7 দিন হয়ে গেল বোধহয়, যে লাল চাই খাচ্ছি। এই যে ঘর দৌড় সব পড়ে আছে, কর্তামশাই শুয়ে আছে। তো যাই, আগে মুখটা ধুয়ে আর এক কাপ দুধ চা খাই, তারপর কাজে নামবো। তো এই যে আমি চা নিয়ে বসে পড়েছি, কর্তামশাইয়ের আমি আর আজকের পার্টনার আমরা দুজনই, মেয়ে আজকে বাদ। তো চা খাই। এদিকে মেঘ বললাম না যে খুবই গর্জন করছে, কিন্তু বৃষ্টি নাই। মাছ বিক্রি করতে এসছে, কিন্তু ওই মাছওয়ালা না, এটা আলাদা আছে। আমাদের এখানে দুজন আসে মাছ বিক্রি করতে। তো আমরা একজনের কাছ থেকে নিই, আরেকজনের কাছে একটু দামটা বেশি নেই বলে ওর কাছে নিই না আমরা। আর এর কাছে মানে যার কাছে আমরা নিই তার কাছে মাছের ভ্যারাইটিটাও অনেক থাকে। তো এই যে আজকে একটু বিছানার চাদরগুলো ধুতে হবে, নোংরা হয়ে গেছে। বিশেষ করে এই ঘরেরটা আজকে ধুই। আমি একদিনে দুটো ধুই না, একদিন করে একটা ঘর ধুই। তো আজকে এটা ধুয়ে নিই, কালকে ওটা ধুতে হবে। আজ ফ্যান মুছতে হবে বন্ধুরা, ফ্যানটি না মুছলে হবেই না, নোংরা পড়ে গেছে খুবই। এই কর্তামশাইকে বলবো একটু সিঁড়িটা ধরতে, আর ফ্যান মুছবো। আগে আমি র্যাকগুলো ঝাড়াঝাড়ি করে নিই, বুঝলেন কি না, তারপর ফ্যান মুছে তারপর চাদর উঠাবো। এগুলো তো মুছতে থাকতেই হয়, এগুলো প্রায় রোজই মুছি আমি একটু একটু করে। আজকে যেহেতু চাদরগুলো উঠাবো তাই আরেকটু বেশি করে নামিয়ে তারপর মুছছি। ধুলোও পড়ে খুব। তো আমার ফ্যান মোছা হয়ে গেছে, এবার আমি এই চাদরগুলো উঠিয়ে নিই। আর এই যে মেয়ে পড়ে চলে আসলো, মেয়ে এখন গল্প করছে যে মা নিটের রেজাল্ট ছেড়েছে, জানো কত ভালো ভালো রেজাল্ট করেছে সবাই। আমাদের এখানে 690, ওর বান্ধবীর দাদা পেয়েছে 600, কত বললে ওটা 645, আরেকটা দাদার দিদি পেয়েছে 690 দিয়ে। আমরা ওগুলো আলোচনা করছি। সত্যি এগুলো শুনলে না মন খুশি হয়ে যায়, বাচ্চারা যখন পড়াশোনা করে ঠিক মতো, খুব ভালো লাগলো। ওরা বলছে যে আম্মা আমাদেরকেও পড়তে হবে। আমি ভালো তো, পড়ো। সবাই মিলে নাকি গল্প করছে। সব আমার ঝাড়া হয়ে গেলে আমার চাদরটা পেতে দিই, দিয়ে তারপর ঘর ঝাড়। পরের দিন এই নিয়ে আসবে দেশে। হ্যাঁ, এখানে অনেক দাম নিচ্ছে তোমার। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। গ্রামের মধ্যে কি হচ্ছে, তোমার মুরগির দামটা কম পড়ছে। তো আজকে তুমি এটাই নিয়ে আসো, পোল্ট্রিটা নিয়ে আসো। ও বন্ধুরা, কর্তামশাই যাবে মাংস আনতে, তো তার জন্য আমি বললাম যে দেশি আনার কথা বলছিলাম। তো বলছে যে এখানে দামটা বেশি পড়ে যাচ্ছে, আর আমার ননদ যে গ্রামে থাকে ওখান থেকে আনালে 100-150 টাকার হেরফের হয়। তার জন্য বললাম যে থাক তাহলে আজকে পোল্ট্রিটা নিয়ে এসো। আর এই যে আমার হয়ে গেছে, এখন ঝাড়টা দিয়ে দিই। ঝাড়টা এই যে বললাম নিজে আমাকে দিতেই হবে ঝাড়। আর আজকে তো অবশ্যই, আজকে তো ঝাড় না দিলে নিজে হবেই না। দেখছেন তো কত। কর্তামশাই যাবে আবার একটু কাজে কিনা মার্কেটে। আমি যে বলেছি কালকে যে এই দিদি ছেলেটা এই বিয়ে বাড়িতেই গেছে, তো যার জন্য ও আসতে পারবে না আজকে। আর কর্তামশাইকে আবার মার্কেট যেতে হবে, তো যেতে যেতেও হয়তো অনেক বেলা হয়ে যাবে আমাদের। তো তার জন্য রান্না বান্না করে খাওয়া দাওয়া করে হয়তো মানে 3-3:30 দিকে আমরা যাব। তার আগে আর যাওয়া হবে না। তো যাই, আগে ঝাড় দিয়ে দিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। তো এই যে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর আমার সব রান্না বান্না হয়ে গেছে। তখন রান্না বান্নার ভিডিওগুলো করলাম, কিন্তু কি মানে চেপে দিয়েছিলাম হাতে, বুঝতে পারলাম না। সবগুলো দেখছি ডিলিট হয়ে গেছে, মানে রেকর্ডই হয়নি। আমি মনে হয় রেকর্ডের সুইচটা চাপতে বা চাপার পর হয়তো কিছু হাত পড়ে গেছে, খেয়াল করি। তারপর দেখছি এ মা, আমার তো রান্নার ভিডিওগুলো আমি দেখাতেই পারলাম না। আর এই যে আমার সব ঘরদোর পরিষ্কার, একদম ক্লিন। মাসি এসে মুছে দিয়ে চলে গেছে, আর এই যে ঘর একদম ক্লিন একেবারে। ঘরদোর ঝাড় দেওয়ার পর মানে পরিষ্কার করার পর এত সুন্দর লাগে দেখতে, কি বলবো। তো ওদিকে মেয়ে মেয়ে কোথায় গেছিল, ও উপরে গেছিল মেয়ে। তো মেয়ে খেতে চেয়েছে, তো খেতে দিয়ে দিই মেয়েকে। তার আগে দেখাই আপনাদেরকে যে আমি কি রান্না করেছি, ঠিক আছে কি না। তো চলুন।
আজকের মেনুতে রয়েছে ভাত আমাদের জন্য, কর্তামশাইয়ের আমার জন্য, মেয়ের জন্য খিচুড়ি, আর এদিকে গুড় দিয়ে আমের চাটনি। আসলে খিচুড়ি কর্তামশাই একদমই পছন্দ করে না, আর আমার খেলে একটু মনে হয় যে গোটা দিন পেট ভার করে থাকছে, তার জন্য খাই না। আর এই যে আজকের স্পেশাল চিকেন, তো চিকেনটা দেখছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো যাই, মেয়েকে খেতে দিয়ে দিই আগে, তারপর আমরা খাবো। আসলে দোকানে লোক এসছে, কর্তামশাইয়ের সাথে কথা বলছে ওষুধের ব্যাপারে, ওষুধ নিতে এসছে। আর কর্তামশাই গেছিল আবার সকালবেলা একটু কাজে, চলে এসছে, আবার বের হবে। আজকে কর্তামশাই একটু ব্যস্তই আছে, তো কর্তামশাইয়ের হলেই আমরা তাড়াতাড়ি করে খেতে দিতে হবে, দিয়ে কর্তামশাই আবার বের হবে। তো যাই আগে মেয়েকে দিয়ে দিই, চলুন। তো এই যে বন্ধুরা তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়লাম, কর্তামশাই এসেই বলছে তাড়াতাড়ি করে চলো চলো চলো, দেরি হয়ে গেছে। আর ওই যে মেয়ে কর্তামশাই দুজনেই রেডি হয়ে গেছে আর বেরো হয়ে গেছে, দেরি হয়ে গেছে। আমাকে বলছে আর ভিডিও করতে হবে না, তুমি চলো তাড়াতাড়ি। তো কেমন লাগছে বন্ধুরা জানাবে না একবার, ঠিক আছে? ভালো লাগছে তো? চলুন, দেরি করবো না, নাহলে ওদিকে কর্তামশাই রেগে যাবে। যাই তাড়াতাড়ি করে দরজা লাগাই, কর্তামশাই রেডি হয়ে গেছে। বাবা আব্বু ওদিকেই গেছে। আসো 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 আসো, তোমার জন্য বলছি যে দাঁড়া একটু ভিডিও করি। এই যে বাড়ি যাওয়ার পথে একটু দাঁড়ালাম এখানে, বেশ ভালো লাগছিল, ফাঁকা জায়গা একদম, একটু দাঁড়ালাম। কিন্তু গরম করছে, তো আর বেশিক্ষণ দাঁড়াবো না, যাই বাড়ি যাই। আর দেখি আইসক্রিম খেতে হবে, না খেলে হবে না। তো চলে এসেছি বাড়িতে, আর এসে নিয়ে যে সবাই মিলে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে নিয়ে একটু বসলাম। আর এই যে কথা মতো আইসক্রিম নিয়ে এসেছি, তবে একটাই আইসক্রিম নিয়ে এসেছি আজকে, যে একটা আইসক্রিম সবাই মিলে খেতে হবে, অত খাওয়া যাবে না বেশি। তো এই যে মেয়ে খাচ্ছে, আব্বুকে খাইয়ে দিচ্ছে, এই তো চলছে। তো খেয়ে নাও আইসক্রিম। নাইস, তো ভালোই আছে টেস্ট, কোয়ালিটি না, ভালোই টেস্ট। তো যাই আইসক্রিম খাই। আর আজকে তো আর কোনো রান্না বান্না মনে হয় না করবো, কারণ ওখানে গিয়ে খাওয়া দাওয়া হলো অনেক দেরিতে, কটা প্রায় 4:30। 4:30 বেজে গেছিল না খেতে, 4:30টার সময় খেলাম। তো আর রাত্রেবেলা কেউ কিছু খেতে পারবে না, সব থেকে যাবে, ওরকম রেখে দিব সব। আর এখন বসি একটু, যদি 7টা 7:30টার দিকে যদি চা খাই তাহলে তখন চা করব। চায়ের নেশা এই জানি, আব্বুর মাঝে মাঝে চায়ের নেশা জেগে ওঠে। হয়ে যাক, আমি আর খাও না, খেলেও 7:30। এখন তো মগরবের আজান হলো, নামাজ হবে, ও যাবে মার্কেটে, আসবে, তারপর খেলে খাবো। রাত্রে যেহেতু আর ভাত খাবে না, না। তো যাই একটু বসি, তারপর মেয়েকে নিয়ে আবার বসবো পড়াতে, দেখি তারপর কি হচ্ছে। এই যে কর্তামশাই বের হচ্ছে এখন, যাবে একটু ওষুধ দিতে। আমাদের তো, আমার কর্তামশাইয়ের এটাই কাজ, ওষুধ দিতে যাওয়া। না না, যেটা করে আল্লাহর কাছে হাজার শুকরিয়া তার জন্য, যা আল্লাহ যোগাইছে। তো এই যে বের হচ্ছে কর্তামশাই, আর একটু লেট হবে। হ্যাঁ, আর একটু হয়তো লেট হবে। আর আমি যাব একটু উপরে, উপরে অনেকগুলো কাপড় রাখা আছে, কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসি। উঠিয়ে নিয়ে এসে ওগুলো ভাবছি আর গুটাবো না আজকে একদম, কালকে সব কাপড় চোপড় এসে নিয়ে আবার কিছু কাপড় চোপড় ধুলাম, সেগুলো আবার কেচে শুকোতে দিয়েছি, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো উঠাতে যাব। তো যাই, কর্তামশাইকে আগে ছেড়ে দিই আমি। কর্তামশাই চলে গেল, আর এই যে এসে নিয়ে এই যে জুতোগুলো আছে সব রেখে দিয়েছে এখানে, সবাই পরে এগুলো ঢুকিয়ে দিই, না হলে না সব বাইরে থাকলে অসুবিধা হয়ে যায়। জুতো রাখার র্যাক আছে, তবু জুতো বাইরে থাকবে কেন বলেন তো? হ্যাঁ, এই কর্তামশাই আর মেয়ে বেশি করে, আর করারই লোক কে আছে, তাই না? কর্তামশাই আর মেয়েই তো আছে বাড়িতে, ওরা করবে আর আমি গুটাবো, তবেই না আমার কাজ হবে, না হলে কাজ হবে কোথা থেকে? সবাই যদি গুটিয়ে রাখি তো কাজ করবো কি? তাহলে তো গোটা দিন এমনিই থাকতে হবে আমাকে। তো যাই, ঢুকিয়ে দিলাম, আর যাবো ওই যে বললাম উপরে। তো যাই, আমি উপরে যাই আগে।
উপরে চলে আসলাম। এই যে সব কাপড়গুলো আছে এখানে দিয়েছিলাম সব শুকোতে, এই যে চাদর, আর ওইদিকে অন্ধকারে একটা চাদর আছে। তো যাই আমি এগুলো উঠিয়ে নিই, গিয়ে নিচে দেখি কতটা পারছি গুছাতে। তো কাপড় নিয়ে চলে আসলাম, ভাবলাম তো গুছাবো না আজকে, কিন্তু ভাবছি যে না গুছিয়ে নি। বলে না জো কাল করে সো আজ কার, জো আজ করে সো আব কার। তো এখন কালকের কাজ এখন করে নেওয়াই ভালো, না হলে পরে কালকে আরো বোঝা হয়ে যাবে। কারণ কালকে অনেকগুলো কাপড় মনে হচ্ছে আয়রন করতে হবে। কারণ বিয়ে বাড়ি যে গেছিলাম, বিয়ে বাড়িতে লোকজন যে অনেক ছিল, ঘেমে একাকার হয়ে গেছি। দিয়ে আপনাদের সাথে খাওয়া দাওয়ার ভিডিও আর শেয়ার করতে পারলাম না, এত গরম লাগছিল। কোনো রকমে তাড়াতাড়ি করে একটু খেয়ে দিয়ে উঠে গেছি, তো ঘেমে গেছিলাম পুরো। কর্তামশাই তো এসেই বলছে আমি স্নান করব, মা মেয়ে বলছে মা আমি স্নান করবো। বলছি তোমরা যখন করবে তো আমিও করব। দিয়ে এবার সব কাপড় চোপড় ওগুলো আবার ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, সেগুলো ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি। তো সেগুলো কাপড় আয়রন করতে হবে। আজকের কিছু কাপড় আছে, আর গতকাল না তার আগের দিন কিছু কাপড় ধুয়েছিলাম, সেগুলো আছে। মানে কালকে আয়রনের কাজ আছে। তো ভাবছি আজকে এগুলো গুটিয়ে রেখে দিই, তাহলে কালকে ভালো হবে, সুবিধা হবে ওগুলো করতে। না হলে কালকে গুটাবো, কালকে আয়রন করব, অনেক কাজ হয়ে যাবে। আর প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিলে হালকা হয় যে কোনো জিনিস। আয়রনটা করা যায় প্রতিদিন, কিন্তু আমি প্রতিদিন করি না আয়রন, কারণ একটা বিলেরও ব্যাপার রয়েছে। আমি একদিনই আয়রনের কাজটা করি, সপ্তাহে একদিন করে আমি বেশিরভাগ আয়রন করি। মনে আছে হয়তো কিছুদিন আগে করেছিলাম, তো এক সপ্তাহ হয়ে গেল। তো আমি এক সপ্তাহ অন্তর অন্তর আয়রনের কাজটা করি। তো যাই বন্ধুরা, কাপড়গুলো গোছাই আর কি। তাহলে আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।